শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানকে স্বাগত জানাতেন। রমাদান হলো এমন একটি মাস যেটি হলো ইবাদতের বসন্তকাল বলা হয়েছে। রমাদান মাসের প্রস্তুতি যদি আপনি না নেন, যেমন দৌড় খেলার জন্য দেখবেন দুটো রেখা কাটা হয়, দাগ কাটা হয়। প্রতিযোগী সে একটা দাগের এদিকে দিয়ে রাখে এবং একটা পা সে সামনে দিয়ে রাখে, দিয়ে প্রস্তুত থাকে। রেফারি যখন 1 2 3 বলে বাঁশিতে কখন ফুৎকার দিবে সেই আশায় প্রস্তুত হয়ে থাকে। যখনই ফুৎকার দিবে সে ছুটবে। আর সে যদি প্রস্তুত না থাকে, সে যদি ভাবে একটু শুয়ে থাকি, তাহলে রেফারি যখন বাঁশিতে ফুঁক দেবে, ফু দেওয়ার পরে তাকে শোয়া থেকে বসতে হবে, বসা থেকে তাকে রেডি হতে হবে, সেই পজিশনে আসতে হবে, প্রস্তুত হতে হবে, তারপরে সে ছুটবে। এই করতে করতে দেখা যাবে যে তারা দৌড়িয়ে হাফ মাঠ পার হয়ে গিয়েছে। তো আপনি যদি রমাদান মাসে এসে হঠাৎ করে রোজা নামাজের চাপ হয়ে যায়, সেই সময় অনেক অনেক ইবাদত করতে হয়, নফল পড়তে হয়, তাসবিহ পড়তে হয়, তাহলিল পড়তে হয়। আপনি যদি এই মাস থেকে প্রস্তুতি না নেন, ওই মাসে গিয়ে হঠাৎ করে প্রস্তুতি নিতে নিতে আপনার রমাদান মাসের মধ্যে মন বসতে বসতে 10-12টা রোজা আপনার পার হয়ে যাবে। তাহলে প্রস্তুতি নিতে হবে। যে বিষয়টা যত গুরুত্বপূর্ণ তার প্রস্তুতি তত গুরুত্বপূর্ণ।